হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমরা সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ক্লাসে আমরা উপস্থিত হয়েছি। আপনাদেরকে সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং পুনঃ পুনঃ আমি আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। আপনাদের জন্যই এই অনুষ্ঠানটি হয়, না হলে এই অনুষ্ঠানের মাত্র নেই। তাই আপনারা অত্যন্ত দয়াশীল, ভগবানের করুণা প্রার্থী এবং ভগবানের অনেক দয়া আছে। তাই আমরা এই ক্লাস শুরু করার আগে আমরা ভগবানকে একবার স্মরণ করে নেব। ভগবান, ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। তো আমরা এ পর্যন্ত ভগবদ গীতা প্রথমে আমরা 1 এপ্রিল থেকে শুরু করেছিলাম আমাদের প্রোগ্রাম। 1 এপ্রিলকে আমরা সবাই এপ্রিল ফুল বলে থাকি। তাই এপ্রিল ফুল মানে হচ্ছে এপ্রিল মাসের প্রথম তারিখে পোকা বানানো। কিন্তু আমাদের প্রচেষ্টা হচ্ছে এপ্রিল মাসের প্রথম দিন থেকে যেন আমরা ফুল হতে পারি। এখানে ফুল বানান AQLL, আর আগের গান ছিল AWL। ফুল মানে হচ্ছে বোকা, আর FULL ফুল মানে হচ্ছে পূর্ণ, না ভর্তি। তো আমরা যেন আমাদের জীবনের পূর্ণতা পেতে পারি, তাই 1 এপ্রিল থেকে আমরা আমাদেরকে ফুল করার কথা বলছি। তাই আপনারা আপনারা যারা সঙ্গ দিচ্ছেন বা আপনারা যারা এতে পার্টিসিপেট করছেন, অনেক অনেক ভাগ্যবান এবং অনেক অনেক ভগবানের কৃপা পেয়ে এসেছেন। আমরা এই পর্যন্ত ভগবদ গীতায় 1 নম্বর অধ্যায় সম্পন্ন করেছি। ভগবদ গীতার মধ্যে থেকে আমরা কি জানতে পারি? আমরা কি বিষয় সম্বন্ধে জানতে পারি? বিষয়গুলো কি কি? প্রথম হচ্ছে ঈশ্বর, দ্বিতীয় হচ্ছে জীব, তৃতীয় হচ্ছে প্রকৃতি, চতুর্থ হচ্ছে সময় বা কাল, আর পঞ্চম বা অন্তিম বিষয়টি হচ্ছে কর্ম। এই 5টি বিষয়ের মধ্যে প্রথম 4টি বিষয় সকলের জন্য একই। কেমন? যেমন এখন সময় হচ্ছে 6টা 34 মিনিট সময় হয়েছে। 5টা 34 মিনিট সময় হয়েছে। এই সময় আমাদের সকলের সময় এক, তাই সময় এক। দুই, প্রকৃতি, আমরা সবাই জুম মন্দিরে বসে আমরা ভগবানের কথা শুনছি, তাই আমাদের প্রকৃতিও এক। তাহলে দুটো জিনিস এক হলো। ঈশ্বর আমাদের ঈশ্বর, তিনি সর্বশক্তিমান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ। তো ভগবান আমাদের সকলের ঈশ্বর, আর সকলের আহ, একই একই গোবিন্দ, সকলের জন্য সমানভাবে করুণা প্রদান করছেন আমাদেরকে। আর 4 নম্বর হলো আমরা আত্মা, আমরা প্রত্যেকেই একই রকমের আত্মা। আমরা 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 যে বস্ত্রটি পরে আছি সেটি আলাদা। কোন বস্ত্রটি? এই শরীর রূপী যে বস্ত্র ধারণ করে আছি। তাছাড়া ভিতরের মধ্যে যে ঈশ্বরের অংশ আছে আত্মা, সেটি আমাদের সকলের একই। তাহলে এই 4টে জিনিস আমাদের সকলের এক। তাহলে আমরা আলাদা আলাদা দেখতে কেন? আমরা আলাদা আলাদা দেখতে তার একটাই কারণ, কারণ আমরা পূর্ববর্তী কর্মের ফলে আমরা এই শরীরটি প্রাপ্ত করেছি। আর এই শরীরটি আমরা প্রাপ্ত করেছি, এই এই শরীরটি আমাদের ইচ্ছা অনুসারে প্রাপ্ত করেছি। ওই যে আমরা শ্লোকটাই বলি কি, অন্তকালে চ মামেব শরণ মুক্ত কলেবরম, অথবা তার পরের শ্লোকটিতে আমরা বলি ইয়াম ইয়াম ব্যাপী শরণ ভাবম। তার মানে মৃত্যুর সময় আমরা যা যা স্মরণ করে দেহত্যাগ করেছি, আর আমাদের সঞ্চিত পুণ্য, এই দুটোর মিশ্রণের ফলে আমাদেরকে এই শরীর দেওয়া হয়েছে বা আমরা এই শরীর প্রাপ্ত করেছি। তাই আমাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যত কিছু আছে, সবকিছুর জন্য কিন্তু আমরাই দায়ী। না কি ভগবান দায়ী, না প্রতিবেশী দায়ী, না বাবা মা দায়ী, কেউ দায়ী নয়। আমাদের এই শরীর আর এই শরীরের সঙ্গে যুক্ত যত কিছু কষ্ট, সবকিছুর জন্য সম্পূর্ণভাবে আমরা দায়ী। তাই তার কারণ কি, আমরা যেমন কর্ম করেছি তেমন ফল পাচ্ছি। এই কর্মটি আগের জন্মে করেছি বা তার আগের জন্মে কোনো না কোনো জন্মে আমরা এই কর্মটি করে রেখেছি। সেই জন্য সেই কর্মের ফল হিসাবে আমরা কষ্ট ভোগ করছি।
আর যদি কোনো স্বীকৃতি থাকে আগের জীবনের, আর সেটার ফল হিসাবে আজ সকাল সকাল আপনারা ভগবত কথা বলছেন, শুনছেন, আমরা সকলে অংশগ্রহণ করছি। এটা আমাদের অনেক জন্মের স্বীকৃতির ফল হিসাবে, কোনো জন্মে হয়তো কোনো ভালো কাজ করেছেন, তার জন্যই আজকে আপনারা ভগবান ভক্তির পথে সম্পূর্ণভাবে অগ্রসর হতে পেরেছেন। তো তাই আমাদের আমাদের জানতে হবে যে এই যে আমরা পাঁচটি বিষয়ের মধ্যে কর্ম হচ্ছে একটি বিষয় যেটি আমাদের ভিতরে পার্থক্য নিরূপণ করে। তাই এই কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এখন কর্ম করে কি আমার বর্তমান পরিস্থিতি আমি পাল্টাতে পারবো? আমি এখন কর্ম করে আমার বর্তমান পরিস্থিতি মোটেই পাল্টাবে না। পাল্টাবে কখন? যখন পুনরায় আমি শরীর পরিবর্তন করব, তখন কিন্তু আমার পরিস্থিতির পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। এবার আমি যেমন কর্ম করব তেমন ফল পাবো। একটা আম গাছের, যদি আমের একটা বীজ লাগিয়ে সঙ্গে সঙ্গে কেউ ভাবে এখনই এই গাছ থেকে সুন্দর পাকা পাকা আম করবে 8 ঘন্টার মধ্যে, তাহলে সেটা তার জন্য সময় দিতে হবে, তাই না? সময় দিতে হবে 2 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 1 বছর, 2 বছর, 5 বছর, তারপরে সেই কাজ থেকে সুপক্ষ ফল পাওয়া যায়। তেমনই আমরা যে কাজটি এখন করছি তৎক্ষণাৎ এটার ফল পাওয়া যাবে না, তার জন্য আমাদের নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই বলা হয় যেমন কর্ম তেমন ফল। ইংরেজিতে বলা হয় অ্যাজ ইউ অ্যাজ ইউ সো সো শ্যাল ইউ রিপ। মানে তুমি যেমন বীজ রোপণ করবে তেমনই ফল বা ফসল পাবে। তো আমাদেরকে সব সময় খুব সতর্ক থাকতে হবে যে আমরা যে ক্রিয়াকর্ম, যে কার্য করছি, এইগুলোর প্রত্যেকটা কাজের কিন্তু ফল আমাদেরকে এনে দেবে। আর এই ফল কেন আনবে? কারণ আমরা যদি যদি সকাম কর্ম করি, তাহলে কিন্তু আমাদের ফল অনিবার্য, আমাদের ফল ভোগ করার জন্য পুনরায় আসতে হবে। আর এটা ভাববো না যে ফল ভোগ করার জন্য তো খুব ভালো আসতে হবে, কিন্তু তার সঙ্গে যে কুফল বা বিকর্ম করে রাখার কারণে যে পাপ আছে সেটিও আমাদেরকে তার ভোগ করতে হবে। তাই আমরা যখন কোনো ভালো ফল ভোগ করি, তার সঙ্গে সঙ্গে কিছু আমাদের কষ্ট ভোগ থেকে থাকে। তো এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এই ফল ভোগের আশায় যদি পৃথিবীতে আসতে চান আপনারা, তাহলে কিন্তু আরো 4টে জিনিস থেকে গেল: জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, 4টে কষ্ট, আর আদি আত্মিক, আদি ভৌতিক, আর আদি দৈহিক, এই 3টে। তার মানে 7টি প্রবলেমের মধ্যে দিয়ে আমাদের কিন্তু যেতে হবে। তাই ভগবান অর্জুনকে, শিবকে এই জ্ঞান দিচ্ছেন। জ্ঞান হিসেবে তিনি অর্জুনকে যখন এই জ্ঞানটি দেন, এই অধ্যায়ের নাম হচ্ছে জ্ঞান যোগ। জ্ঞান মানে হচ্ছে যার দ্বারা, এই জ্ঞানের দ্বারা ভগবানকে যুক্ত হওয়ার পদ্ধতিকে বলে জ্ঞান যোগ। এই যে ভগবানের প্রতি আমাদের যে ভক্তি হবে, তার সম্বন্ধে কিভাবে আমাদের তার প্রতি প্রেম বাড়ে বা ভালোবাসা বাড়ে, যখন তার সম্বন্ধে খুব ভালো ভালো শুনি, বা তার মানে সুখ্যাতি যখন আমাদের কানের মধ্যে আসে, তার প্রতি আমাদের একটা প্রেম উৎপন্ন হয়। তাই ভগবান বলছেন, ভগবান সম্বন্ধে যতক্ষণ না পর্যন্ত আমাদের জ্ঞান হবে, ততক্ষণ পর্যন্ত ভগবানের প্রতি আমরা আকৃষ্ট হতে পারবো। তবে এটা সে জ্ঞান যোগ নয়, এখানে কর্মর জ্ঞান সম্বন্ধে বলছে। কারণ 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত কর্মযোগ আর কর্মযোগের জ্ঞানের কথা বলছে। এই জ্ঞান ভগবান বললেন, ইমম বিবশ্যতে, শ্রী ভগবান উবাচ, ইমম বিবশ্যতে যোগম প্রক্তবান অব্যয়ম বিবস্যান মনোবেদ প্রাহু মনু ইক্ষুকাব অব্রবীত। বললেন যে এই জ্ঞান পরমেশ্বর ভগবান বললেন, এই জ্ঞান তিনি সূর্যের দেবতা বিবস্বানকে দিয়েছিলেন। বিবস্বান তার পুত্র মনুকে দিয়ে, ইক্ষুকাকে দিয়ে, মনুকে দিয়েছিলেন, এবং মনু তার পুত্র ইক্ষুকে দিয়েছিলেন। এইভাবেই পরম্পরা ভাবে এই জ্ঞানটি চলতো। তো এই জ্ঞান তারপরে কি বললেন, এবং পরম্পরা প্রাপ্তম, এবং এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজঋষু বিদুহু সকালে মহকার যোগ নষ্ট করন্তঃ। বললেন এই পরম জ্ঞান কি হয়েছিল, কালক্রমে এই জ্ঞান পরম্পরা ভাবে প্রাপ্ত হতো, কিন্তু কালক্রমে এই জ্ঞান নষ্ট হয়ে গেছিল। তাই এই বিজ্ঞান আমি তোমাকে আবার পুনরায় বলছি। তারপরে অর্জুন বললেন, শৈবায়ং ময়া দেহদ্র যোগ ভক্ত পুরাতন ভক্ত শিব শাখা চেতি রহস্যং হেতুতম। তারপরে ভগবান বললেন যে তুমি এই সনাতন যোগ আমি তোমাকে আজকে বললাম,
কারণ তুমি আমার অত্যন্ত ভক্ত সখা এবং সখা, তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারো। তবে এখানে আমাদের জানতে হবে এই ভগবত গীতার জ্ঞান অর্জনের জন্য আমাদের কি কোয়ালিফিকেশন থাকতে হবে। আমাদের হতে হবে ভক্ত হতে হবে, না হলে কিন্তু এই পুরো জ্ঞান আমরা কখনোই আরোহণ করতে পারবো না। তাই আমরা আগে ভক্ত হব না আগে জ্ঞান অর্জন করবো, যে ভগবানকে জানবো, দুটো একটার সঙ্গে আর একটার সঙ্গে যুক্ত। তাই আমাদেরকে কখনো কখনো বাচ্চারা যখন স্কুলে গিয়ে পড়াশোনা করে, তখন পুরো জিনিসটা যখন বুঝতে না পারে, তখন ওকে বলা হয় তুই মুখস্থ কর বা তুই শুধু হাত দিয়ে কর। তো তেমনই প্রথমত আমাদেরকে ভাবতে হবে এই জ্ঞান অতি গূঢ় এবং অতি রহস্যময়। তাই এই জ্ঞান আমাদেরকে অর্জন করলে আমাদের পরবর্তীতে অবশ্যই আমরা ভালো সুফল পাবো। তো সেই জন্য ভগবান বললেন যে আমি তোমাকে এই গোপন জ্ঞান, আমি গূঢ় জ্ঞান তোমাকে দিচ্ছি, কারণ তুমি আমার ভক্ত এবং আমার সখা। তাই আমরা ভগবানের ভক্ত না হলে বা ভগবানের প্রতি অগাধ বিশ্বাস না হলে এই জ্ঞান গ্রহণ করতে পারি না। তারপরে অর্জুন বললেন যে অপরং ভবত জন্ম পরম ধর্ম বিভস্যত কথামিদ বিজয়নং তস্মাদ প্রক্তবান ইতি। তো অর্জুনের মধ্যে এবার প্রশ্ন হয়েছে যে তুমি তো আগে অনেক আগে বিবস্বানের জন্ম হয়েছিল, সূর্যের দেবতার অনেক আগে জন্ম হয়েছিল, কি করে তুমি বলছো যে এখন তুমি শিব বিবস্বানকে এই জ্ঞানটি দিয়েছো? কি করে বলবো, তোমার বয়স তো আর আমার বয়স তো একই রকম বয়স। তখন ভগবান বলেছিলেন বহুনি মে বহুনি মে ব্যতীতানি জন্মানি পাবচার্জুন নাহং বেদ সর্বাণি নাহং বেদ পরম। বলছে তোমার আর আমার অনেক জন্ম হয়েছে, তোমার সব জন্মের কথা মনে নেই, কিন্তু আমার সব মনে আছে। তারপরে ভগবান কি বললো, অজোপি সন্ন্যায় আত্মা ভূতানামীশ্বর ভীষণ প্রকৃতিম সমধিষ্ঠায় সম্ভাবায়ম আত্মায়া। ভগবান বললেন যে যদিও আমি জন্মরহিত, ভগবানের জন্ম হয় না, ভগবান আবির্ভূত হন, তাই বললেন যদিও আমি জন্মরহিত তবুও আমি আমি সর্বভূতের ঈশ্বর। আমি আমার অন্তরঙ্গা শক্তির দ্বারা, ভগবানের তিনটে শক্তি আছে, অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি আর তথস্থ শক্তি। আমরা হচ্ছি তথস্থ শক্তির অন্তর্গত। আর বহিরঙ্গ শক্তি হচ্ছে প্রকৃতি, তার মালিক হচ্ছে দুর্গা দেবী। আর অন্তরঙ্গা শক্তি ভগবানের শক্তি, আধ্যাত্মিক শক্তি সেটা। তাই বলছে আমার আমার শক্তি দ্বারা আমার এই চিন্ময় রূপ, আমি অব্যয় যদিও আমি সর্বভূতের ঈশ্বর, আমার অন্তরঙ্গ শক্তিকে আশ্রয় করে আমি আদি চিন্ময় রূপে যুগে যুগে আবির্ভূত হন। তারপরে ভগবান বললেন কেন আবির্ভূত হন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাং ধর্মস্য তদাত্মানং সৃজন। যখন দেশে অধর্মে ভরে যায় এবং এবং কি হয়, গ্লানিতে, ধর্ম গ্লানিতে ভরে যায় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে আমার আত্মশক্তির দ্বারা আমি নিজেকে যুগে যুগে সৃষ্ট করি। আমি করে কি করি, করে আমি কি করি, করে আমি কি করি, পরিত্রাণায় সাধুনাম, আমি সাধুদেরকে উদ্ধার করি, বিনাশয়স্য দুষ্কৃতম, আর দুষ্কৃতীদেরকে আমি হত্যা করি। করে কি করি, ধর্ম সংস্থাপন করি, তাই সম্ভব আমি করি। তারপরে আমি ধর্ম স্থাপন করি, করে আর এই রকম কাজ আমি যুগে যুগে করতে থাকি। মানে ব্রহ্মার একদিনে প্রত্যেকবার ভগবান একবার করে এই পৃথিবীতে আসে। ব্রহ্মার একদিন মানে হচ্ছে আমাদের 432 কোটি বছর, মাথায় রাখবেন। 432 কোটি বছরে ব্রহ্মার একদিন হয়। আর এই প্রত্যেক একদিনে ভগবান এই পৃথিবীতে আবির্ভূত হন। তো তারপরে কি বললেন, ভগবান বললেন জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তত্তাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি শততম। হে অর্জুন, তুমি যে এই জ্ঞান শুনছো, এই জ্ঞান শ্রবণের ফলে তুমি যদি আমার জন্ম এবং কর্ম সম্বন্ধে তুমি জেনে যাও, তাহলে বা যে এই আমার জন্ম এবং কর্ম এই দিব্য জ্ঞান পেয়ে যায়, তাকে আর পুনরায় এই দেহ ধারণ করতে হয় না বা জন্মগ্রহণ করতে হয় না, এই কিছু তাকে আসতে হবে। তাই ভগবান বললেন বিতরাগ ভয় ক্রোধাময় মন্মায়া মামোপস্থিতা ভবহ জ্ঞান তপসা মদ্ভক্ত আগতা। বললেন আসক্তি, ভয়, ভয় ক্রোধ থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে একান্ত ভাবে আমার আশ্রয় গ্রহণ করে
পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছেন, এইভাবেই তারা আমার প্রকৃত প্রেম লাভ করেছেন। মানে ভগবান বললেন যে তার জ্ঞান লাভ করলে কি হয় এবং পূর্বে কারা কারা এই জ্ঞান লাভ করেছেন। তারপরে ভগবান বললেন যে এই জ্ঞান লাভ করে যে যেভাবে আমাকে চাইবে সে সেইভাবে পাবে। তাই বললেন যে যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম ভক্তানাং মনুষ্যং পার্থ সর্বস্ব। এটা খুব গুরুত্বপূর্ণ শ্লোক। তাই ভগবান বললেন যারা যেভাবে আমার কাছে আত্মসমর্পণ করে আমি তাদের সেইভাবেই পুরস্কৃত করে থাকি। হে পার্থ, সকলেই সর্বতোভাবে আমার পথ অনুসরণ করে। তারপরে ভগবান বললেন কাঙ্ক্ষা কাঙ্ক্ষা কর্ম নাং যজন্ত ইহ দেবতা লোকে সিদ্ধি ভগবতী কর্মজা। ভগবান বললেন এই জগতের মানুষেরা সকাম বিপজ্জনক কর্ম সকাম কর্মফলের বিধি কামনা করে থাকে, তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে এবং সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্র লাভ করবে। আমরা জানতে হবে আমরা দেব দেবতার কাছ থেকে যে ফল পাই সেটি সকাম কর্ম। আর সকাম কর্ম অতি শীঘ্র পাওয়া যায়, অতি দ্রুত পাওয়া যায় দেব দেবতারা আরাধনা করে বা পুজো করে। কিন্তু এই ফল খুব ক্ষণিকের, তাই বুদ্ধিমান ব্যক্তিরা এটার পিছনে দৌড়ই না। তাই ভগবান এই আমাদের মনুষ্য সমাজকে বুদ্ধিমত্তার উপর ভিত্তি করে চারটে ভাগে ভাগ করেছেন। চারটি ভাগ কি কি? তাই 13 নম্বর শ্লোকে বলছেন চতুর্বর্ণং মায়া সৃষ্টম গুণা কর্ম বিভাগশা তস্য কর্তার অভিমান বিদ্যা কর্তার ভয়ম। বললেন ভগবান বললেন বিদ্যুৎ যে প্রকৃতির তিনটে গুণ, মানে আমরা কে কি গুণ দ্বারা চালিত, প্রকৃতির তিনটে গুণ আর তাদের সঙ্গে কর্ম সংযুক্ত কর্ম অনুসারে আমি মানব সমাজকে চারটে বর্ণের সৃষ্টি করেছি। এই প্রথা স্রষ্টা হলেও আমাকে অকর্তা বলেই জানবে এবং অক্ষয় বলেই জানবে। মানে ভগবান এই নিয়ম সৃষ্টি করেছে কিন্তু ভগবান এই নিয়মের মধ্যে থাকেন না। না মাং কর্মাণি লিপ্যন্তে না মে কর্ম ফলে স্পৃহা ইতি মাং যোভিজানতি কর্ম ভিন্নর সবদ্ধতে। ভগবান কি বললেন? কোন কর্মই আমাকে বাঁধতে পারে না, আমি কোন কর্মফলের আকাঙ্ক্ষা করি না এবং এই তত্ত্ব যিনি জানেন তিনিও সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন। তার মানে ভগবান বলেছিলেন না জন্মকর্ম জমের বিদ্যমান, সেই কথাটাই আংশিক পুনরাবৃত্তি হলো। কি বললেন? যে কোনো কর্মফলই ভগবানকে বাঁধতে পারে। তার মানে আমরা ভগবানকে যদি সঠিকভাবে জেনে যাই তাহলে আমাদের আর কিছু বাকি থাকে না। তাই বলছি যে কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না, আমিও কোনো কর্মফলের আশা করি না। আর এই তত্ত্ব যিনি জেনে যান তিনিও কোনো সকাম কর্মের বন্ধনে আটকা পড়েন না। সকাম কর্ম মানে যে কর্মের ফলে আমাদেরকে কিন্তু আবার জন্ম মৃত্যুর চক্করে আসতে হবে। তাই বলছে যে সকাম কর্ম ভালো নয়, সেটা আমাদের বুঝে নিতে হবে। এবং জ্ঞাতা কীর্তন কর্ম পূর্বৈরপি মুভুক্ষবি গুরু কর্মেইব তস্মাদং তস্মাত্তং পূর্বেই পূর্বতরং কৃতং। প্রাচীনকালে বহু প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরা, মুক্ত মানে যারা এই জন্ম মৃত্যু চক্র থেকে বন্ধ থেকে মুক্ত হয়ে গেছে, ভগবান বলছেন আমার এই অপ্রাকৃত তত্ত্ব অবগত মানে ভগবান সম্বন্ধে জেনে হয়ে কাজ করেছে। মানে ভগবান সম্বন্ধে জ্ঞান অর্জন করার পরে আমরা যখন কর্ম করবো আমরা কোনো কর্মের বন্ধনে আমরা আটকা পড়বো না। এইরূপ রূপে বহু মনীষীগণ এইরূপ কর্ম করেছেন, করে তারা মুক্ত হয়েছেন। অতএব তুমি সেই প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য সম্পূর্ণ করো। তারপরে 16 নম্বর শ্লোকে ভগবান কিং কিং কর্ম কিং কর্মেতি কর্ময় ভো পত্র মোহিতা তত্তে কর্ম প্রবক্ষ্যামি যো যো জ্ঞাতামক্ষয়ে শিবা। ভগবান বললেন কাকে কর্ম বলে কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও, যাদের অনেক বুদ্ধি আছে, তারাও গোলমাল করে ফেলে। এখন আমি সেই কর্ম সম্বন্ধে তোমাকে উপদেশ দেবো, সে বিষয়ে অবগত হয়ে তুমি সম্পূর্ণ অশুভ অবস্থা থেকে মুক্ত হবে। তাই ভগবান বললেন কর্মের মাধ্যমে কি কর্ম করলে সে মুক্ত হবে, তাই ভগবান অর্জুন সেই কথা বললেন। কর্মণ্যঃ বিবুদ্ধবং বুদ্ধবং চ বিকর্মণ অকর্মণশ্চ বুদ্ধব্রং গহনা কর্ম না গতি। বলে কর্মের এই গুরু বা এই যে ধারণা হৃদয়ঙ্গম করা মানে বোঝা,
অত্যন্ত কঠিন। তাই কর্ম, বিকর্ম এবং অকর্ম সম্পর্কে যথাযথভাবে জানা উচিত আপনাকে। আগেও আমি এটা বিশ্লেষণ করেছি যে কর্ম, অকর্ম, বিকর্ম তাই আপনাদের মাথায় রেখে কিন্তু আপনাদের সমস্ত কার্যকলাপ করতে হবে। 18 নম্বর কি বলছি, কর্মণ্য কর্ম যো পশ্চাদ পশ্চাদ কর্মাণি চ কর্মজ সবুদ্ধি মানুষেষু সযুক্ত কৃতসন্ন কর্মকৃৎ। যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মের কর্ম দর্শন করেন, তিনিই সমস্ত মানুষের মধ্যে বুদ্ধিমান এবং সমস্ত কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। এই কর্মে অকর্ম আর অকর্মে কর্ম, এটা আমি অনেক বড় ব্যাখ্যা করে আপনাদের উদাহরণ দিয়ে বলেছিলাম। তাই আমাদের জানতে হবে যে কোনো কর্ম ভগবানের উদ্দেশ্যে কৃত কর্মই অকর্ম। আর আমরা যেগুলো কর্ম হচ্ছে যেগুলো ফল এনে দেয়, তাই যে কর্ম আমাদের করলে ফল দেবে সেই কর্মটিকে ভগবানের উদ্দেশ্যে যখন আপনি উৎসর্গীকৃত করবেন সেটি অকর্মে পরিণত হবে। আর অকর্মে যখন পরিণত হবে তখন আমরা সে ফল আমাদের কাছে আসলেও সেই ফল আমাদের কিন্তু জন্ম মৃত্যুর চক্রে ভাঙবে। তাই আমাদের সবসময় সতর্ক হয়ে আমরা কর্মে অকর্ম আর অকর্মের মধ্যে কর্মটা রাখার চেষ্টা করতে হবে। যস্য সর্বেষাং সমারম্ভা কর্ম কর্ম সংকল্প বিবর্জিতা বর্জিতা জ্ঞান জ্ঞানাগ্নিদগ্ধ কর্মণাং তস্মাহু পণ্ডিতা বুধা। যারা সমস্ত কর্ম প্রচেষ্টা ও কাম সংকল্প রহিত, যিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত পণ্ডিত জ্ঞানীগণ সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা। এবার আমাদের জানতে হবে যে আমরা যে কর্মগুলো করি সেই কর্মের মধ্যে সবসময় আমাদের কি লুকিয়ে আছে, ফল লুকিয়ে আছে, হয় না? তাহলে আমাদের সেই ফলটাকে পুড়িয়ে নিতে হবে। পুড়িয়ে শুদ্ধ, যে কোনো জিনিস আমরা পুড়িয়ে নিলে শুদ্ধ করে ফেলি বলে না? তাই জ্ঞানের অগ্নি দ্বারা যখনই আমাদের আমাদের কর্মকে যখন শুদ্ধিকরণ করবো, তার মধ্যে কিন্তু আর কোনো আহ মানে কলুষ থাকবে না। তাই আমাদেরকে জ্ঞান যতক্ষণ পর্যন্ত আমাদের পরিপূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারছি না যে কোনটি কর্ম, কোনটি অকর্ম, আর কোনটি বিকর্ম। তাই বলছে তক্তা কর্ম ফল সংগ্রাম নিত্য তৃপ্ত নিরাশয়া কর্মান নৈব কিঞ্চিত করতি চ। কর্মফলের প্রতি আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত থেকে এবং আশ্রয়ের অপেক্ষা রহিত হয়ে যিনি সব রকমের কর্মে যুক্ত হওয়া সত্ত্বেও কর্মফলের আশাই কিছু করেন, মানে আমরা কর্মফলের প্রতি আশা না রেখে বা আসক্তি না রেখে যে কোনো কর্ম করে সেই কর্মের ফল কিন্তু আমাদের করে পড়বে না। কারণ আমরা যখনই যে কোনো কর্মকে ভগবানের উদ্দেশ্যে যখন উৎসর্গ করব, অবশ্য অবশ্যই সেই কর্মটি অকর্মে পরিণত হবে। নিরাশী নিরাশীর্য চিত্তাত্মা ব্যক্ত সর্বোপরিগ্রহ শরীরাম কেবলং কর্ম কুর্বন্নপ্লতি কিল্লিশাম। এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন এবং বুদ্ধিকে সর্বতভাবে সংযত করে কার্য করেন। তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করেন, কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন। এইরকম কর্ম করার ফলে তাকে কোন রকম পাপ স্পর্শ করতে পারে না। তারপরে কি বলছি 22 নম্বর শ্লোকে, যদিচ্ছা লাভ সন্তুষ্ট গন্ধাতীত বিমোৎসর সিদ্ধ সিদ্ধ চ না বিবর্ধতে। যিনি অনাশয়ে যা কিছু লাভ করে সন্তুষ্ট থাকেন, আমাদের সন্তুষ্টি জিনিসটাকে আমাদের একটা মাথায় রাখতে হবে যে বেশি পরিশ্রম না করে অনাশয়ে যেগুলো আমরা পেয়ে যাই তার সবসময় আমরা দাম দিই না, আরো জোরে দৌড়ানোর চেষ্টা করি। তাই বলছে অনাশয়ে যা কিছু লাভ করে সন্তুষ্ট থাকে, যিনি সুখ ও দুঃখে আদি দ্বন্দ্বের বশীভূত নয়, সুখ দুঃখ যাকে প্রভাবিত করতে পারে না, এবং যিনি মাৎসর্য শূন্য। আমাদের সব থেকে প্রধান দৌড়ের কারণ হচ্ছে আমরা আশেপাশে দেখি যে আমার থেকে জোরে কে দৌড় হচ্ছে, কার ঘরে বড় টিভি আছে। যখন পাশের বাড়িতে বড় টিভি দেখি তখন আমার টিভিটা যদিও আগে ঠিক মতো চলছিল কিন্তু পরবর্তীতে মনে হয় ছোট হয়ে গেছে, তাই তাই না? তো আমাদের মাৎসর্য বা ঈর্ষা আমাদের খুব বড় শত্রু, আমাদের নিজেদের পতন ঘটিয়ে দেয়। তাই যিনি মাৎসর্য রহিত তিনি কর্ম সম্পাদন করলে কর্মফল দ্বারা কখনো আবদ্ধ হয় না। মানে আমরা এই চ্যাপ্টারে যে জিনিসটা করছি, কর্মের বন্ধন কিভাবে আমাদের আটকে দেয়, কর্ম কত বিপজ্জনক, সেটা আমাদের বোঝানো উচিত। গত সংঘর্ষ মুক্তস্য জ্ঞান অবস্থিত চেরিতসা
যোগ্যায়াচরত কর্ম সমগ্রং প্রবিলীয়তে। জড় প্রকৃতির গুণের প্রভাব, আমরা তিনটে গুণের কথা বলেছিলাম, সত্য রজস আর তম। এই জড় প্রকৃতির গুণ মানে কি করলে হয়, আমরা যে খাদ্য গ্রহণ করি আর সঙ্গ করি, এই দুটোর প্রভাবে আমাদের মধ্যে যে গুণের প্রভাব হয়, গুণ কি কি, সতোষ রজস আর তমস। এই যে গুণের প্রভাব থেকে যখন আমরা মুক্ত হয়ে চিন্ময় জ্ঞান নিষ্ঠ ব্যক্তি যজ্ঞের অনুষ্ঠান সম্পন্ন করে, মানে এই এই প্রকৃতির গুণের প্রভাব থেকে আমরা মুক্ত কখন হতে পারবো, যখন সম্পূর্ণরূপে আমরা ভগবানে আশ্রিত হয়ে আমরা নিষ্কাম কর্মযোগে যখন আমরা যুক্ত হব, তখনই সম্পূর্ণভাবে এই কর্ম সম্পূর্ণভাবে মানে এই কর্মের ফল লয় হয়ে যায়, মানে বিনষ্ট হয়ে যায় কোনো কর্মের ফল। তারপরে 24 নম্বর, ব্রহ্মাপন্নং ব্রহ্মাহি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতং দৈবতেন বং ব্রহ্ম কর্ম সমাধিনা। বলছে যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণভাবে মগ্ন, যিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিহ্ন, তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তার নিবেদিত সবকিছু। একটা জিনিস জানবেন, আমরা যখন পবিত্র হয়ে সম্পূর্ণরূপে তিনি যখন পবিত্র কি দ্বারা, আমরা জ্ঞানাগ্নি দ্বারা, জ্ঞানের অগ্নি দ্বারা আমাদেরকে নির্দিষ্ট সম্পূর্ণরূপে পবিত্র করে ফেলেছি, তখন তখন এই রকম পবিত্রতা যদি কেউ অর্জন করে থাকে আর তার কাছে যে জিনিসটাই আসবে সেটিও পবিত্রতা পেয়ে যায়। তাই আমরা যখন সম্পূর্ণরূপে আমাদেরকে নিজেকে জ্ঞান আগ্নি দ্বারা পুড়িয়ে পরিশুদ্ধ করেছি, তখন আমাদের কাছে সবকিছুই চিন্ময় মনে হবে। চিন্ময় মানে আধ্যাত্মিক মনে হবে, আর কিছু প্রতীক আমাদের মধ্যে থাকবে না। তারপরে কি বলছে 25 দৈব বা পরে যোগং যোগিনাং পর্যবাসতে ব্রহ্মাগ্নাভ পরে যোগং যজ্ঞেনাভ চুহতি। যদি কোনো যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তার উপাসনা করে এবং অন্য ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু অর্পণ করার মাধ্যমে যোগ, মানে এবার আমরা ওই যজ্ঞের কথাতে পৌঁছে গেছি, যজ্ঞ কি কি ধরনের যজ্ঞগুলি হয় আর যজ্ঞের ফলে কি কি ফল প্রাপ্ত হয়, তার মধ্যে কোন যজ্ঞটি ভালো সেই জিনিসটা এখন এই 25-26 থেকে আমরা 33 পর্যন্ত এই যজ্ঞ সম্বন্ধেই বারবার বলেছে। তার মধ্যে আমাদের জানতে হবে যজ্ঞের মধ্যে আমাদের দান যজ্ঞ, কর্মযজ্ঞ বা তপস্যা যোগ্য, অধ্যয়ন যোগ্য, সর্বশ্রেষ্ঠ হচ্ছে জ্ঞান যোগ্য। এগুলির মধ্যে সেই কথাটিরই উল্লেখ এই শ্লোকগুলির মাধ্যমে বলা হচ্ছে। তাই এগুলোর মধ্যে আর আমরা বিস্তারিত জিনিসের মধ্যে যাচ্ছি না, তবে একটা জায়গাতে বলছি, যারা মন এবং ইন্দ্রিয় সংযমের মাধ্যমে আত্মজ্ঞান লাভের প্রয়াসী, মনকে আর ইন্দ্রিয়কে সংযম করতে হবে। আমাদের মেন কালপিট হচ্ছে কিন্তু কাম, যে আশ্রয় নেই কোথায়, ইন্দ্রিয়তে, মনে বা বুদ্ধিতে। তো তাহলে আমাদের মনকে আর ইন্দ্রিয়কে সংযম করে আমরা যখন ইন্দ্রিয় সমূহের তৃপ্তির কথা দূরে রেখে আমরা যখন সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণ বা জ্ঞানের দ্বারা প্রদীপ্ত করে আত্ম সংযম স্বরূপ অগ্নিতে আহুতি দিতে হবে, তার মানে আমাদের ইচ্ছা এবং আমাদের কামগুলোকে যখন আগুনের অগ্নিতে দাহ করবো, মানে অগ্নিতে দাহিত করবো, বাইরে কোনো আগুন না, মনের অগ্নিতে যখন দাহ করবো, তখন আমাদের ইচ্ছাগুলো, কামগুলো সম্পূর্ণভাবে শেষ হবে। কোন কামগুলো, যেগুলো জড়জগৎ ভোগের ইচ্ছাগুলো, তখনই আমরা আধ্যাত্মিক চেতনায় সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত হতে পারবো। তারপরে এইখানে এই চারটের মধ্যে সব থেকে সর্বাপেক্ষা যোগ্য যেটা বললেন সেটা বললেন তিনি জ্ঞান যোগ্য। জ্ঞান যজ্ঞের মধ্যে এখানে বললেন যে, এখানে বললেন শ্রেয়ান দ্রব্য ময়া, 33 নম্বর, শ্রেয়ান দ্রব্য ময়া যজ্ঞা যজ্ঞাজ জ্ঞান যোগ্য পরান্ত সর্বকর্ম খিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। তো ভগবান কি বললেন, ভগবান বললেন এই পরন্তপ দ্রব্য যোগ্য জ্ঞান যোগ্য জ্ঞান দ্রব্য যোগ্য থেকে জ্ঞান যোগ্য শ্রেয়। হে পার্থ, সমস্ত কর্মই অবশেষে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে। তারপরে ভগবান বললেন এই জ্ঞান কিভাবে পাওয়া যাবে, এই জ্ঞান পেলে আমাদের কোন সদ্গুরুর কাছে যেতে হবে, গিয়ে তার সেবা করতে হবে এবং সবিনয়ে বিনম্র ভাবে তার কাছে গিয়ে আমাদেরকে আহ, তাকে সেবা দিতে হবে। তাই সেই সেবায় সন্তুষ্ট হয়ে সে যদি আমাদেরকে, তখন আমাদেরকে জ্ঞান দেবে। তাই কি বলছে, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিবেশনা সেবায়া উপদেশ কান্তিতে জ্ঞানাম জ্ঞানিনাম তত্ত্বদর্শিনাম। সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো,
বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো, অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করে, তাহলে তত্ত্বদষ্টা পুরুষ তোমাকে জ্ঞান প্রদান করবে। এটা বলেছে, যো যো জ্ঞাতান মেব যশস্বী পাণ্ডব येन ভূতানি শেষানি দগ্ধা শাক্তা অনর্থ ময়ি। হে পাণ্ডব, এইভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না। আমাদের এই যে জড়জাগতিক জিনিসের প্রতি আসক্তির কারণ কি? আমাদের অজ্ঞানতা। আর এই অজ্ঞানতার অন্ধকার মধ্যে আমরা আবদ্ধ থাকা থেকে আমরা কিভাবে বেরোবো? যখন আমাদের ভিতরে জ্ঞানের আলোর প্রকাশ হবে। তাই আমাদের জ্ঞান যতক্ষণ না পর্যন্ত আসছে, আমরা ততক্ষণ এই মোহতে আটকে আছি। তাই বলছে, এই পাণ্ডব, তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না। কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ, এবং তারা সকলেই আমার। আমরা বলেছি প্রত্যেকেই ভগবানের অংশ। মামের অংশ জীবালোকে জীবা ভূতা সনাতনা মনঃষ্টানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কাশ্যপে। 2 নম্বরের 7 নম্বর শ্লোকে ভগবান বলছে সকলেই আমার অংশ। আর তারা এই মন সহ আরো 5টি ইন্দ্রিয়ের সন্তুষ্টি বিধানের জন্য সবসময় সরস্বতী পরিশ্রম করেছে। তার 34 নম্বর শ্লোকে ভগবান কি বললেন? ওপি চেদোষি পাপে ভো সর্বে ভো পাপ কীর্তন সর্বজ্ঞান প্লবেনৈব বীজিনং শান্তরস্যসি। কি বললেন? ভগবান বললেন, তুমি যদি সমস্ত পাপীদের মধ্যে থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো, তাহলেও এই জ্ঞান রূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখের সমুদ্রে পার হতে পারবে। মানে এই আমাদের যে পৃথিবী, আমরা যেখানে আছি সেখান থেকে আমাদের যদি এই ভবসাগরকে পার করতে হয়, ওই জ্ঞান রূপী তরণীতে বসেই আমরা কিন্তু পার হতে পারবো। যথৈধাংসি সম সমী সমর্ধ হি অগ্নিভস্যাৎ কুরু তে অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্যাৎ কুরুতে তথা। প্রবল রূপে প্রজ্বলিত কাষ্ঠ যেমন কাষ্ঠকে ভস্যাৎ করে, হে অর্জুন, তেমনই জ্ঞান অগ্নি তোমার সমস্ত জড় কর্মফলকে দেখো। যেমন আগুনে জ্বললে কাঠকে ছাই বানিয়ে ফেলে, তেমনি আমাদের যখন জ্ঞানের প্রকাশ ঘটবে, কোন জ্ঞান? আধ্যাত্মিক জ্ঞানের প্রকাশ ঘটবে, তখন আমাদের কর্মের ফলকে সম্পূর্ণভাবে পুড়িয়ে শেষ করে দেয়। না হি জ্ঞানেন সদৃশং প্রবৃত্তমিহ পবিত্রম ইহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সিদ্ধ যোগ সংসিদ্ধ কালেনাত্মনি বিন্দতি। এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র এবং মহিমান্বিত আর কিছু নেই। কিসের মতো? এই জ্ঞানের মতো, দিব্য জ্ঞানের মতো, চিন্ময় জ্ঞানের মতো পবিত্র এবং মহিমান্বিত আর কিছুই নেই। এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল। ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি এই জ্ঞান আয়ত্ত করেছেন, তিনি কালক্রমে আত্মার পরা শান্তি লাভ করেন। অজ্ঞশ্চ শ্রদ্ধাধানশ্চ সংশয়াত্মা বিনশ্যতি নায়ং লোকোয়স্তি না পর সুখম সংশয়াত্মনম। কি বললেন এখানে? আর 40 নম্বর শ্লোকে, অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন, যাদের বুদ্ধি নেই এবং যারা শাস্ত্রকে বিশ্বাস করে না, শ্রদ্ধা নেই, কখনোই ভগবত ভক্তি লাভ করতে পারে না। সে বিনাশপ্রাপ্ত হয়, কেননা সে সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোক বা পরলোকে কোনো ধরনের সুখ ভোগ করতে পারে না। এখানে আরেকটা আমি মিস করে গেছি, 39 নম্বর, শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সংযয়েতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। কি বললেন? সংযত চিত্ত এবং চিন্ময় তত্ত্বজ্ঞান লাভে তৎপর ব্যক্তিরা, শ্রদ্ধাবান ব্যক্তি, এই জ্ঞান অর্জন করেন এবং দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পরা শান্তি প্রাপ্ত হন। তার মানে এই সব কিছু মূলে এই জ্ঞানের আমাদেরকে সুবিধাটা বলছে। তারপরে বলছে, যোগ সন্ন্যস্ত কর্ম জ্ঞানে সংচ্ছিন্ন সংশয়াম আত্ম না কর্মাণি নিবদ্ধন্তি ধনঞ্জয়। বললেন যে নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্মফল ত্যাগ করেন, জ্ঞানের দ্বারা সংশয় ছেদন করেন, মানে আমাদের যত সংশয়, যত আমাদের মনের মধ্যে ডাউট বলি যেটা, যে সন্দেহ হয়, এটাকে আমাদের জ্ঞানের তরবারি দ্বারা তাকে ছিন্ন করতে হবে, তাদেরকে সরিয়ে নিতে হবে। তস্মাৎ জ্ঞান সম্ভূতম ভীতস্থ জ্ঞান সীমাত্মন চিত্তেনং সংশয় যোগান তিষ্ঠ তিষ্ঠ ভারত। বলল, হে
অর্জুন, তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞান রূপ খড়গের দ্বারা ছিন্ন করো। হে ভারত, যোগাশ্রয় করে তুমি যুদ্ধ করবার জন্য উঠে দাঁড়ান। তো এই হলো আমাদের চতুর্থ নম্বরের চ্যাপ্টারের সমাপ্তি। আপনাদেরকে 10 মিনিট 5 মিনিটের আলাদা আলাদা রেকর্ডিং করতে বলেছি, আপনারা অবশ্যই এই চ্যাপ্টারটি থেকে বারবার করবেন। কর্ম সম্বন্ধে আমাদের যে ভুল ধারণা বা ঠিক ধারণা আছে সেটা আমাদের পরিশুদ্ধ হবে। তবে একটা জিনিস আমরা এখানে বুঝে নিলাম, জ্ঞানের অগ্নির দ্বারা আমাদের মধ্যে যে অজ্ঞানতার অন্ধকারে আমরা যে ডুবে আছি সেটা আমাদের জ্ঞানের অগ্নির দ্বারা বা জ্ঞানের প্রদীপের দ্বারাই কিন্তু আমাদের ভেতরটা পরিষ্কার হবে। যেটা আমরা বলি না, ওম অজ্ঞানতি মিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকে, আমরা গুরুকে তখন প্রণাম করি এই বলে, গুরুদেব আমি অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি, তুমি জ্ঞানের আলো মশাল জ্বালিয়ে আমাকে তুমি অজ্ঞানতার অন্ধকার থেকে বাঁচাও। তাই এই জ্ঞান এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ভগবত গীতা হচ্ছে জ্ঞানের ভান্ডার। মানে আপনারা এত ভাগ্যবান নিজেদেরকে ভাববেন যে কার দয়াতে কার কৃপাতে আপনাদের হাতে এই মহান জ্ঞানের ভান্ডার এসে পৌঁছেছে। আপনারা অত্যন্ত অত্যন্ত ভাগ্যবান ভাববেন নিজেকে। এটা গুরু কৃষ্ণের কৃপা ছাড়া কখনোই সম্ভব নয়। আপনি সমাজে বহু লোককে খুঁজে পাবেন যাদেরকে ভগবত গীতা দিলেন লাল কাপড়ে বেঁধে তুলে রাখবে। এই জ্ঞান মানে তার কাছে টাকার ভান্ডার আছে তবুও না খেয়ে মরছে সে, তেমনই অবস্থা। তাই এই জ্ঞানের ভান্ডারকে প্রকৃত অর্থে আমাদের ব্যবহার করতে হবে। এই জ্ঞানকে আমাদেরকে হৃদয়ঙ্গম করতে হবে, করে আমাদের যত জন্ম মৃত্যু চক্র বা আবদ্ধের মধ্যে আমরা অজ্ঞানতার অন্ধকারে পড়ে আছি সেখান থেকে আমাদের বেরোতে হবে। এটাই হচ্ছে এই চ্যাপ্টারের সারমর্ম। আপনাদের সকলের আমি মঙ্গল কামনা করি এবং আমি ভাবি আপনাদের প্রত্যেকের হৃদয়ে জ্ঞানের বিকাশ হোক, আপনারা সকলে ভালো ভক্ত হন এবং আপনাদের জীবনকে পরিপূর্ণ করে ফেলুন। আর এই মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য যেন সাধিত হয়। সবাই একবার ক্যামেরা অন করুন। আজকে প্রোগ্রাম শেষ করার আগে একটা স্ন্যাপ নিয়ে নিই। আর আপনাদের কারো যদি এই বিষয়ে কোনো যদি সন্দেহ বা কোনো জায়গাতে যদি আপনার অসুবিধা থাকে, প্লিজ 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 আমাকে জানাবেন। কোন জায়গাটা আপনারা বুঝতে পারছেন না সেই জায়গাটা আমি পুনরায় পুনরায় বলার চেষ্টা করব। আর স্ন্যাপ ক্যামেরা যারা অন করেছেন আর যদি কেউ করার থাকে করে নিন। স্ন্যাপটা নিয়ে নিচ্ছি। অনেকগুলো নতুন নতুন মুখ দেখছি। তাদের জ্ঞাতার্থেও বলি, আপনারা যারা নতুন জয়েন করছেন তারা গ্রুপে জয়েন করে নিন। যার থ্রু দিয়ে এই লাইনটা পেয়েছেন তাকে বলবেন যে আমাকে গ্রুপে জয়েন করিয়ে নাও মনমোহন প্রভু, বা আমার কাছে নম্বরটা দিলে আমি গ্রুপে জয়েন করিয়ে নেবো। তো প্লিজ আপনারা গ্রুপে জয়েন করুন, রেকর্ডিংটা পেয়ে যাবেন। ঠিক আছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। একটু লম্বা হয়ে গেল, কাউকে যদি কারোর যদি কিছু বলার থাকে বলতে পারেন, নাহলে আমরা এখানে আমাদের প্রোগ্রাম শেষ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।